একদিন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর সাথে একটি কাফেলার সঙ্গী হয়ে মদিনা থেকে মক্কার পথে রওনা করলেন। এই সময় তিনি একটি গাধার পিঠে সওয়ার ছিলেন। তার কোলে ছিল নিজের দুধ পান করা শিশু। তার উদ্দেশ্য ছিল মক্কায় গিয়ে কোনো দুধ পানকারী শিশু অন্বেষণ করা। সময়টা ছিল খুবই দুর্ভিক্ষের। তার দিকে অভাব অনটল, ব্যাপক দুর্ভিক্ষে কিছুই অবশিষ্ট রাখেনি। হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একটি মাদি গাধার পিঠে সওয়ার ছিলাম। আমাদের কাছে একটি উটনীও ছিল, কিন্তু সেটি থেকে এক ফোঁটা দুধও বের হতো না। এদিকে ক্ষুধার জ্বালায় দুধের শিশু ছটফট করতে লাগলো। আমরা রাতভর ঘুমোতে পারতাম না। আমার বুকেও দুধ ছিল না। উটনীও তার বাচ্চার খাবার সংগ্রহ করতে পারছিল না। বৃষ্টি ও সচ্ছলতার অপেক্ষায় আমরা দিন কাটাতাম। মাদি গাধার পিঠে সওয়ার হয়ে বাড়ি থেকে যাওয়ার সময় সেটি এত ধীরে চলছিল যে এতে কাফেলার সবাই বিরক্ত হয়ে যায়। অবশেষে অনেক কষ্ট করে আমরা মক্কায় পৌঁছালাম। মক্কায় পৌঁছানোর পরে আমরা সবাই মিলে দুধ পানকারী শিশু অন্বেষণ করতে শুরু করলাম। আমাদের কাফেলার যত মহিলা ছিল সকলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেশ করা হয়েছিল, কিন্তু পিতৃহীন হওয়ার কারণে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করল না। আমরা সবাই সন্তানের পিতার থেকে ভালো দান দক্ষিণা পাওয়ার আশা করছিলাম। একজন বিধবা নারী তার সন্তানের লালন পালনের জন্য কি বার দিতে পারবে, এই চিন্তা করে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে রাজি হয়নি। এদিকে আমাদের কাফেলার মহিলারা কোনো না কোনো শিশু পেয়ে গেল, কিন্তু আমি কোনো শিশুই পেলাম না। ফেরার পথে আমি আমার স্বামীকে বললাম, আমার সঙ্গীরা সবাই শিশু নিয়ে যাবে আর আমি খালি হাতে চলে যাব। আল্লাহর কসম, এটা আমার কাছে ভালো লাগছে না। আমি বরং সেই পিতৃহীন শিশুটাকেই গ্রহণ করি। তখন আমার স্বামী বলল, সেই শিশুটাকে গ্রহণ করাই ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার মাধ্যমেই আমাদেরকে বরকত দান করবে। এই কথা ভেবে আমরা সেই শিশুটাকে গ্রহণ করলাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, শিশুটাকে নিয়ে আমি যখন ডেরায় ফিরে এলাম তখন আমার উভয় স্তন দুধে পরিপূর্ণ ছিল। শিশুটি ও তার দুধ ভাই পেট ভরে দুধ পান করলো। এরপর উভয়ে স্বস্তির সাথে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারত না। ওইদিকে আমার স্বামী উটনীর দুধ দহন করতে গিয়ে লক্ষ্য করলেন সেটির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে। তিনি এত পরিমাণের দুধ দহন করলেন যে আমরা তৃপ্তি সহকারে দুধ পান করে আরামে রাত্র যাপন করলাম। সকালে আমার স্বামী বললেন, আল্লাহর কসম হালিমা, তুমি একটি বরকতময় শিশু এনেছো। আমি বললাম, আমারও তাই মনে হয়। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, এরপরে আমাদের কাফেলা রওনা হলো। রওনা করার সময় পুনরায় আমি সেই দুর্বল গাধার পিঠে সওয়ার হলাম এবং শিশুটি আমার কোলে ছিল। তখন আমাদের দুর্বল গাধাটি সবাইকে অতিক্রম করে চলতে লাগলো। অন্য কোনো গাধা আর সেটিকে ধরতে পারছিল না। এমনকি আমার সঙ্গীরা বলতে লাগলো, ও আবু জুয়াইবের কন্যা, কি আশ্চর্য ব্যাপার, আমাদের দিকে একটু তাকাও। যে গাধার পিঠে সওয়ার হয়ে তুমি এসেছিলে, এটি কি সেই গাধা? আমি তাদেরকে উত্তরে বললাম, হ্যাঁ, এটি সেই গাধাই। তারা বলল, নিশ্চয়ই এই গাধার মধ্যে অন্য কোনো অলৌকিক ঘটনা ঘটেছে, তা না হলে এত দুর্বল গাধাটি এত তাজা শক্তিশালী হলো কিভাবে। এরপরে আমরা নিজেদের ঘরে চলে এলাম। তখন আমাদের এলাকার চেয়ে অন্য কোনো এলাকায় এত দুর্ভিক্ষ, অভাব অনটন আছে কিনা তাও আমার জানা নেই। আমাদের ফিরে আসার পরে বকরিগুলোর চারণভূমিতে গেলে ভরা পেট ও ভরা স্তনে ফিরে আসতো। আমরা দুধ দহন করে পান করতাম, অথচ সেই সময় অন্য কেহই এক ফোঁটা দুধ পেত না। তাদের পশুগুলোর স্থানে কোনো দুধ থাকতো না। আমাদের কওমের লোকেরা তাদের রাখালদেরকে বলতো, হতভাগার দল, তোমরা তোমাদের বকরি সেই এলাকায় চড়াও যেখানে আবু জুয়াইবের কন্যা তার রাখালরা তাদের বকরি যেই এলাকায় চড়ায় সেখানে নিয়ে যাও। তারপর থেকে তারা তাদের বকরিগুলো আমাদের বকরির সাথে ছেড়ে দিত, কিন্তু তবুও তাদের বকরিগুলো খালি পেটে ফিরে আসতো। এক ফোঁটা দুধ ও বকরিগুলোর স্তনে পাওয়া যেত না, অথচ আমার বকরিগুলো ভরা পেটে ভরা স্তনে ফিরে আসতো। এমন করে আল্লাহর রহমত ও বরকত উপভোগ করতে লাগলাম। এমনকি শিশুর 2 বছর পার করার পরে আমরা তাকে দুধ ছাড়ালাম। শিশু নবীর বয়স যখন 3 বছর হয়ে গেল, তখন একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বোন সাইমা তার মাকে বলল, আম্মি জান, আমার ভাইকে ছেড়ে আমার মন বসে না। ওগো মা, তুমি একটি কাজ করবে, যখন আমি বকরি চড়াতে যাব তখন আমার ভাইকে আমার সাথে পাঠিয়ে দিবে। মেয়ের কথা শুনে হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, মুহাম্মদ এখনো অনেক ছোট আর সে খুবই লাজুক, যদি সে রোদ্দুরে পুড়ে যায়।
দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার, আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না। সে তো আমার শেহজাদা। যদি জঙ্গলে যাওয়ার পরে তার পায়ে কাটা পুঁতে যায় তাহলে? সে খুবই ছোট আছে এখনো, এই বয়সে তোমার সাথে জঙ্গলে পাঠাতে পারবো না। জঙ্গলের জীবজন্তুরাও তাকে আক্রমণ করতে পারে, আর সেগুলো দেখে মোহাম্মদ ভয়ও পেতে পারে। মায়ের মুখে এই সব কথা শুনে হযরতে হালিমা তুস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে বললেন, আম্মি জান, তুমি রোদ্দুরের কথা বলছো? আমি যখন আমার ভাই মোহাম্মদের সাথে বাইরে বের হই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া দান করে। আমার ভাই মোহাম্মদ যেদিকে চলে মেঘও সেদিকে চলতে থাকে। মোহাম্মদ থামলে মেঘও তার মাথার উপর থেমে যায়। আর তুমি জঙ্গলের পশুর ভয় দেখাচ্ছ? তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের ভয়ানক জীবজন্তুরা এসে আমার ভাই মোহাম্মদের পায়ে সিজদা করে যায়। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আমার ভাই মোহাম্মদকে নিয়ে আমি কোথায় যাই তখন আমার কাজগুলো খুবই সহজ হয়ে যায়। তখন আমার বকরিগুলো অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা বারবার পিরাপিরি করতে লাগলেন, শেষ পর্যন্ত হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুমতি দিয়ে দিলেন। তারপরের দিন থেকে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বড় বোনের সঙ্গে জঙ্গলে বকরি চরাতে যেতে লাগলেন। তারপর যখন রৌদ্র প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দান করতে শুরু করত। এমনি ভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত তার বোনের সাথে ছাগল চরাতে যেতে থাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বোন সায়মা মুহাম্মদকে পেয়ে খুবই আনন্দিত ছিল। কিন্তু এরপর একদিন হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র মুহাম্মদকে ডেকে থামিয়ে দিয়ে বললেন, তুমি আজকের পর থেকে আর ছাগল চরাতে যেতে পারবে না। তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না। ও আমার পুত্র, তুমি আমার কাছে এক মুহূর্ত না থাকলে আমার কিছুই ভালো লাগে না। আর সেই জন্য তুমি আমার কাছ থেকে এক মুহূর্তের জন্য দূরে থাকো, সেটা আমি কখনোই চাই না। এছাড়াও তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত স্বরূপ। তোমার কোনো কিছু হয়ে গেলে আমি তোমার পরিবারকে কি জবাব দিব? এরপর থেকে আর কখনো তুমি ছাগল চরাতে যেতে পারবে না। আর এমনই ভাবে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে ছাগল চরানো থেকে বিরত রাখলেন। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনের সাথে আর ছাগল চরাতে গেলেন না। এইভাবে একদিন, দুই দিন, কোনোদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চরাতে গেলেন না। তো এরপর হযরত হালিমা তুস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন তার মেয়ে কান্না করতে করতে ঘরে ফিরে আসছে। তখন হযরত হালিমা তুস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, সায়মা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? সে মাকে বলল, আম্মি জান, আমাদের একটি ছাগল শিয়ালে ধরে নিয়ে গেছে। যখন হযরত হালিমা তুস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মেয়ের মুখে এই কথা শুনলেন, তখন হযরত হালিমা তুস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। তার পাশে দাঁড়িয়ে ছিল শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন মায়ের চোখে অশ্রু দেখলেন তখন তার চোখ থেকেও দরদর করে অশ্রু ঝরতে লাগলো, কেননা তার হৃদয় ছিল খুবই কোমল ও নরম। কারো দুঃখকে তিনি কখনো সহ্য করতে পারতেন না। আর সেখানে তো তার নিজের মা হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুঃখ কিভাবে সহ্য করবেন? এরপরে শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আম্মি জান, আপনি কেন কান্না করছেন? তখন হযরত হালিমা তুস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ও আমার মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গেছে। না জানি তার সঙ্গে শিয়ালটি কি কি করছে। এই কথা শোনার পর হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মি জান, আপনি কান্না বন্ধ করুন, আমি এক্ষুনি গিয়ে সেই ছাগলটিকে নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই কথা শোনার পরে হযরত হালিমা তুস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, না না আব্বা জান, তুমি কখনোই জঙ্গলে যাবে না। সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক। তুমি সেখানে গেলে না জানি তোমার উপর আক্রমণ করে না বসে। আর এমনি ভাবে হযরত হালিমা তুস-সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা করতে থাকলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথাকে এড়িয়ে গিয়ে বললেন, না না আম্মি জান, আমার কিছুই হবে না, আমি এক্ষুনি গিয়ে ছাগলটিকে নিয়ে আসছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলটিকে নিয়ে আনার জন্য জঙ্গলের দিকে রওনা করলেন। যখন তিনি জঙ্গলে পৌঁছে গেলেন তখন তিনি জঙ্গলের সকল জীবজন্তুকে লক্ষ্য করে বললেন, হে সকল জঙ্গলের জীবজন্তু ও পশু পাখিরা, তোমরা সকলে আমার নিকট চলে আসো। আর বলল, আমার মায়ের ছাগলকে কে নিয়ে গেছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই সমস্ত জীবজন্তু তার সামনে চলে আসলো এবং তাকে দেখে সকলেই সালাম করতে লাগলো। এরপর তিনি
তিনি বললেন, হে জঙ্গলের জীবজন্তুরা, আমার মায়ের ছাগলকে আমার কাছে ফিরিয়ে দাও। তিনি শুধুমাত্র এতটুকু বলতেই জঙ্গলের সেই শিয়ালটা তার মায়ের ছাগলটিকে তার কাছে নিয়ে আসলেন আর তার পায়ের কাছে মাথা নত করে সালাম করতে লাগলো এবং সে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ তরে বসে গেল এবং সে বলল, হে প্রিয় রাসূল, আপনার প্রতি আমাদের জান কোরবান হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়ালের মুখে এই কথা শোনার পরে বললেন, হে শিয়াল, তুমি কি জানতে না যে এটা আমার মায়ের ছাগল? তুমি কেন আমার মাকে কষ্ট দিলে? দেখো গিয়ে, এখনো আমার মা কান্না করছে। তখন সেই শিয়ালটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কিছুদিন ধরে জঙ্গলে ছাগল চড়াতে আসছিলেন, তখন আমরা সবাই মিলে আপনার চেহারা মুবারক লুকিয়ে লুকিয়ে দর্শন করতাম আর এটিও দেখতাম সমস্ত কুল কায়নাত সৃষ্টির মালিক তার মাহবুব বন্ধুকে কিভাবে সৃষ্টি করেছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধ করে দিয়েছেন আর এমনি ভাবে অনেক দিন চলে গেল, কিন্তু আপনি জঙ্গলে তাশরিফ নিলেন না। এই জন্য আমরা সকলেই ভাবলাম যে যদি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি ছাগল ধরে রেখে দেয়া যায়, সেই অজুহাতে আমরা সকলে মিলে আপনার দর্শন লাভ করতে পারবো। আমরা এটি ভালো করে জানতাম, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দর্শন করতেই হয় তাহলে হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একটি ছাগল উঠিয়ে নিয়ে আসতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলটি ফিরিয়ে নিতে অবশ্যই এখানে আসবেন, কেননা তিনি তার মাকে কখনোই কষ্ট দিতে পারবেন না আর এমনি ভাবে আমাদের দিদারে মোস্তফা হয়ে যাবে। তারপর সেখানে থাকা জীবজন্তুরা আরো বলল, আল্লাহর রাসূল, আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। এখানে এই ছাগলটাকে ধরা আমাদের বাহানা ছিল মাত্র, কিন্তু আমাদের আসল উদ্দেশ্য ছিল আপনার চেহারা মুবারক দর্শন করা আর এই জন্যই আপনার মায়ের ছাগলটিকে নিশানা বানিয়েছিলাম মাত্র। দেখুন আমাদের নবী কেমন নবী ছিলেন। এখানে তাকে জঙ্গলের জীবজন্তুরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণের সম্মান করত এবং তার কথা শুনে তাকে সিজদা করত আর তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি ছিলেন এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব। তাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, তারা, লৌহ, নক্ষত্র, কুল কায়নাত কিছুই সৃষ্টি করত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রাসূলের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম পড়ার মতো তৌফিক দান করুক, আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলটিকে বাড়িতে ফিরে নিয়ে এলেন এবং সেই ছাগলটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। প্রিয় দর্শক, এই ঘটনাটি আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে ওই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ছোট্ট একটি দুরূদ শরীফ পাঠ করে নিই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই রকম নবী রাসূলদের ঘটনা শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ। মাআসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।